নমস্কার, আমি বৈদিক অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ। তো আমি জন্ম নক্ষত্র নিয়ে যে পর্বগুলি শুরু করেছি, আজ তার পঞ্চম পর্ব, এপিসোড নাম্বার 5। আজ থাকছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা ও ধনিষ্ঠা। তো যাদের জন্ম নক্ষত্র মঙ্গলের এই তিনটি নক্ষত্রের মধ্যে, তারা অবশ্যই আমার এই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই আসি মঙ্গলের প্রথম নক্ষত্র মৃগশিরা। এই নক্ষত্রের দেবতা চন্দ্র এবং প্রতীক হরিণ। এই নক্ষত্রের অবস্থান বৃষ রাশি ও মিথুন রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট করে। বৃষ রাশির শেষ 6 ডিগ্রি 40 মিনিট এবং মিথুন রাশির প্রথম 6 ডিগ্রি 40 মিনিট। তো এই রাশি দুটো রাশিতেই ঠিক মাঝামাঝি ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ দুটোতেই 6 ডিগ্রি 40 মিনিট করে এই নক্ষত্রের অবস্থান। রাশির কারকতা এবং এই রাশির গ্রহদের কারকতা এবং মঙ্গলের নিজের কারকতা নিয়ে, অর্থাৎ এই দুটি রাশির শুক্র, বুধ এবং মঙ্গলের যে কারকতার সাথে মৃগশিরা নক্ষত্রের নিজস্ব কিছু চারিত্রিক গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই একটা প্রভাব বিস্তার করে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর। তো যেহেতু বুধ, শুক্র এবং মঙ্গলের একসাথে এখানে প্রভাব দেখতে পাওয়া যায়, তাই এই ধরনের ব্যক্তিদের দেহে এক অদ্ভুত লালিত্য থাকে। এদের গলায়, এদের কথা বলার মধ্যে এক অদ্ভুত সুন্দর কাব্য রস থাকে। এরা কথা বলায় বেশ পটু হয়, এদের কথার মধ্যে বেশ রসবোধ থাকে এবং মঙ্গলের জন্য এরা ভীষণভাবে এনার্জেটিক হয়। তো বোঝাই যাচ্ছে যে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কতটা অ্যাট্রাকটিভ হয় একটা মানুষের কাছে, কারণ দেহে লালিত্য আছে, কথার মধ্যে রসবোধ আছে, কাব্যিক ব্যাপার আছে, মঙ্গলের মতো এনার্জি আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যেটা সব থেকে বেশি লক্ষ্য করা যায়, সেটি হলো যে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কিন্তু ভীষণভাবে, তাদের গলা কিন্তু ভীষণভাবে ব্যারিটোন হয়, তাদের গলার মধ্যে একটা গাম্ভীর্য থাকে, তাদের গলার স্পিচ, তাদের গলার টেম্পো সর্বদাই ওপর দিকে থাকে। শুধুমাত্র এই নক্ষত্র নয়, মঙ্গলের 3টি নক্ষত্রের ব্যক্তিদেরই কিন্তু, যারা 3টি নক্ষত্রেই জন্মগ্রহণ করেছেন, মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা, তাদের প্রত্যেকেরই গলার টোনের মধ্যে একটা ব্যারিটোন ব্যাপার থাকে। এদের টেম্পো, এদের স্পিচ খুব হাই থাকে এবং এরা কিন্তু কথা বলার জন্যে একটা কোথাও গিয়ে যখন এদের ভোকাল, এরা যখন ভয়েস থ্রো করে, তখন কিন্তু সেটা খুব চট করে আমরা শুনতে পাই। তো এই হচ্ছে মোটামুটি 3টে নক্ষত্রেরই একটা কমন ব্যাপার। কিন্তু ফিরে আসি আবার মৃগশিরা নক্ষত্রে। এই ধরনের লোকেরা কিন্তু ভীষণভাবে শিকার প্রিয় হয়, মাছ ধরতে পছন্দ করে। এই ধরনের লোকেরা কিন্তু ভীষণভাবে জঙ্গলে বেড়াতে একা ভালোবাসে। এরা খুব জঙ্গলকে রিকভার করতে, জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসে। এরা ফুল ফলের বাগান খুব সুন্দরভাবে তৈরি করতে পারে। এরা ফুল ফলের বাগানে প্রতি প্রচন্ড এরা আকৃষ্ট হয়। বৃষ রাশিতে যদি পরে এই নক্ষত্রের অবস্থান হয়, অর্থাৎ বৃষ রাশিতে যদি এই নক্ষত্রে চন্দ্র অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি নিঃস্বার্থভাবে ত্যাগী হয়। আর মিথুন রাশিতে যদি পরে চন্দ্র এই নক্ষত্রে অবস্থান করে, তাহলে পরে কিন্তু সেই ব্যক্তি নিঃস্বার্থভাবে কোনো মানুষকে তার আদর্শে আদর্শিত করতে পারে, অনুপ্রাণিত করতে পারে। এরা ভীষণ আদর্শবাদী হয়। হঠাৎ করে রেগে যাওয়া, সুস্বাস্থ্যের অধিকারী এবং ধনী হয় এই নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে। দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে, তারা ভীষণভাবে সাহসী হয়। যে কোনো বিষয় এরা নিজেদেরকে ভীষণভাবে সামনের সারিতে রাখতে পছন্দ করে এবং নেতৃত্ব দিতে পছন্দ করে। এরা সত্যবাদী হয়। তৃতীয় চরণে যাদের জন্ম, তারা প্রচন্ড ভীরু স্বভাবের হয়। তারা যোগাযোগ মাধ্যমে খুব অব্যর্থ এক নিজেদের টেকনিক ইউজ করে। যোগাযোগ মাধ্যমে এরা এত সুন্দর তৈরি করতে পারে যে এরা যে কোনো জায়গায় গিয়ে এরা যোগাযোগটাকে খুব স্ট্রং করে ফেলতে পারে এবং এরা কিন্তু ভীষণভাবে ধার্মিক হয়। চতুর্থ পদে যাদের জন্ম হয়, তারা প্রচন্ডভাবে সূক্ষ্ম বুদ্ধিতে পটু হয়। এদের মধ্যে উপস্থিত বুদ্ধি এতটাই মারাত্মক, উপস্থিত বুদ্ধি এতটা দারুণ অ্যাপ্লাই করতে পারে যে মাঝে মধ্যে এদের চালাকি ধরা পড়ে যায়। এরা সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধিতে ভীষণভাবে পারদর্শী হয়। এরপরে আসি মঙ্গলের
দ্বিতীয় নক্ষত্র চিত্রা নক্ষত্রের। চিত্রা নক্ষত্রের দেবতা বিশ্বকর্মা এবং প্রতীক হলো সাপের মাথার মণি। এই নক্ষত্রের কিন্তু অবস্থান এই নক্ষত্রের অবস্থান কিন্তু কন্যা এবং তুলা রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট ও 6 ডিগ্রি 40 মিনিট, অর্থাৎ তুলা রাশির কন্যা রাশির শেষ 6 ডিগ্রি 40 মিনিট এবং তুলা রাশির প্রথম 6 ডিগ্রি 40 মিনিট। তো এখানেও কিন্তু একটা অদ্ভুতভাবে শুক্র, বুধ এবং মঙ্গলকে আমরা পাই, কিন্তু রাশি কারকতা, গ্রহেদের কারকতা এবং নক্ষত্রের নিজস্ব কারকতা বা নিজস্ব কিছু চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্যকে মিলেমিশে কিন্তু এখানে এক ব্যক্তি মানে যে সমস্ত ব্যক্তিরা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের কিন্তু কিছু ফল প্রভাব বিস্তার করে থাকে তার জন্মে। তো এই ধরনের ব্যক্তিরা এরা কিন্তু ভীষণভাবে ছবি আঁকতে পারদর্শী হয়, সঙ্গীতজ্ঞ হয়, শিল্পের মধ্যে এদের প্রচন্ড ভাবে দক্ষতা থাকে, যে কোনো শিল্প কর্মের সাথে এরা যুক্ত হতে ভালোবাসে। শিল্প কর্মকে এরা পেশা হিসাবে না নিতে পারলেও নেশা হিসাবে ভীষণভাবে নেয়। থিয়েটার করতে পারে এরা, কোনো নৃত্য বড় গ্রুপের সাথে থাকতে পারে, নাচের ডান্স গ্রুপের সাথে, খুব ভালো সঙ্গীতজ্ঞ হয় এরা। গান শুনতেও ভীষণ ভালোবাসে, করতেও ভালোবাসে, গুনগুনাতেও ভালোবাসে। এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা অস্ত্র চিকিৎসক হিসেবে দারুণভাবে খ্যাতি এবং যশ প্রাপ্তি এদের জীবনে ঘটে। ভীষণভাবে এরা বিশেষজ্ঞ হয়, অস্ত্র বিশেষজ্ঞ হয়, অর্থাৎ সার্জন হয় এরা ভীষণভাবে। এছাড়াও এরা যন্ত্রপাতি তৈরিতে নিপুণ হয়, কোনো নির্মাণ কর্মের সাথে যুক্ত এমন কোনো কাজকর্মে এরা ভীষণভাবে পারদর্শী হয়। প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায়, তারা কল্পনার জগতে ভীষণভাবে ঘুরে বেড়ায়, তারা কিন্তু চক্ষু বিশেষজ্ঞ হিসাবে ভীষণভাবে প্রতিষ্ঠা পায়। দ্বিতীয় চরণে যাদের জন্ম তারা খুব আরামপ্রিয় হয়, তারা সবসময় দোনমনোর মধ্যে থাকে, তারা যে কোনো কাজ করার আগে এমনভাবেই নিজেরা দোনমনোর মধ্যে থাকে যে সেই কাজটা সঠিক সময় সঠিকভাবে সাকসেসফুলি ঠিক করতে পারে না বা শেষ করতে পারে না। তারা কিন্তু তাদের কাজের জায়গায় সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সেটি শেষ করতে পারে না। তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে এই চিত্রা নক্ষত্রে তারা ভীষণ সাহসী হয়, এতটাই সাহসী হয়, এতটাই পরাক্রমী হয় যে তারা যে কোনো জায়গায় কিন্তু হঠাৎ করে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে, তারা এগিয়ে যেতে পারে। এবং এরা কিন্তু শিল্প কার্যের সাথে ভীষণভাবে যুক্ত হয়, এরা জ্ঞান দাতা হয়, মানুষকে জ্ঞান দিতে, সুপরামর্শ দিতে ভীষণভাবে হেল্প করে, ভীষণভাবে সাহায্য করে। শিল্পের দিকে তো পারদর্শী হয়। এছাড়া এদের একটি বাজে বদ গুণ হচ্ছে এরা কোনো বাদ বিচার না করে, কোনো স্ট্যাটাস না দেখেই এরা বিপরীত লিঙ্গের প্রতি খুব আকৃষ্ট হয়, ভীষণভাবে আকৃষ্ট হয় এরা। কিন্তু এদের বিপরীত লিঙ্গের প্রতি এরা কোনো বাদ বিচার করে না, ঘনিষ্ঠতা বাড়াতে চায়, ঘনিষ্ঠ হতে চায়। এই কারণে এদের জীবনে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা, বিভিন্ন উটকো ঝুট ঝামেলা চলে আসে। চতুর্থ চরণে যাদের জন্ম তারা ভীষণ সাহসী হয় এবং এরা বিপদযুক্ত কাজ, ঝুঁকি যে কাজের মধ্যে আছে সেই কাজে এরা এগিয়ে যায়, একদম ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, নেতৃত্ব দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা সফল হয়। তার মধ্যে কিছুটা ব্যক্তিগত জন্মছাট অবশ্যই তো নির্ভর করে। তো এটা একটা সাম্যক ধারণা, পুরো নক্ষত্র পর্বটাই একটা সাম্যক, 30 থেকে 32% জীবনের একটা সাম্যক ধারণা। কিন্তু এরা ভীষণভাবে নেতৃত্ব দিতে পছন্দ করে এবং এরা ঝুঁকিপূর্ণ কাজে এদের জুড়ি মেলা প্রায় ভার। মানে কোনো বিপদ আপদ যদি কারোর শুনে থাকে বা কোথাও যদি খুব ঝুঁকিপূর্ণ বিপদ সংকুল কোনো কাজকর্ম হয়, এরা কিন্তু একদম ফ্রন্ট লাইনে চলে যায়, প্রথম সারিতে থেকে তারা নেতৃত্ব দেওয়া থেকে সেই পুরো বিষয়টাকে লিড করা এরা কিন্তু নিজেরা দায়িত্ব নিয়ে ফেলে একেবারে। তো এবার আসুন ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের তৃতীয় নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। দেবতা হচ্ছে বসু দৈবত এবং এই নক্ষত্রের প্রতীক হলো ঢোল। যে ঢোল আমরা দেখি সেই ঢোল। তো এই নক্ষত্রের অবস্থান মকর এবং কুম্ভ রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট ও 6 ডিগ্রি 40 মিনিট। মকর রাশির শেষ এবং কুম্ভ রাশির প্রথম 6 ডিগ্রি 40 মিনিট নিয়ে এই নক্ষত্রের বিস্তার রাশিচক্রে। তো এই নক্ষত্রের যেহেতু মকর এবং কুম্ভ,
তো মকর এবং কুম্ভ দুটিই যেহেতু শনির নক্ষত্র, তাই এখানে শনি এবং মঙ্গলের একটা প্রভাব কিন্তু এই ধরনের জাতকদের মধ্যে লক্ষ্য করা যায়। বিশেষ করে যেটা সব থেকে বেশি আকৃষ্ট করার মতো বিষয়, এরা কিন্তু ভীষণ সংযমী, ধৈর্য, এনার্জেটিক এবং উত্তেজনা প্রিয় হয়। এদের মধ্যে দারুণ ক্ষিপ্রতা থাকে। এই ধরনের ব্যক্তিরা, এই ধরনের জাতক বা জাতিকারা প্রচন্ড ভাবে ঘুরে ঘুরে কাজ করতে পছন্দ করে, এবং শুধু ঘুরে কাজ করতে পছন্দ করে না, এদের কিন্তু একই সঙ্গে মাথা, শরীর, মন সব কিন্তু উত্তেজনায় টকবক করতে থাকে। সব কিছু কিন্তু একেবারে সমান সমানে তালে তালে চলে। এরা যদি কোনো সময় কাজ করতে করতে বসে পড়ে বা এদেরকে যদি কোথাও বসিয়ে দেওয়া হয়, এরা কিন্তু ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে। এদের কিন্তু মানসিক দিকের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, এদের শরীর খারাপ করতে শুরু করবে। এরা কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো কাজে এরা যদি যায়, এদের যদি গেস্ট হিসাবেও নিয়ে যান, সে কিন্তু সেখানে তার মাথা লাগিয়ে দেবে, সে কিন্তু সেখানে তার কর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। মানে সেখানে গিয়ে সে চুপচাপ বসে থাকতে পারবে না, সেখানে গিয়েও সে কিছু একটা করব 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 সবসময় এই একটা বিষয় নিয়ে সে কিন্তু সব সময়ই চলবে। শুধু চলবে না, এরা কিন্তু ভীষণ পরিমাণে বাস্তববাদী এবং ফুর্তিবাজ হয়। প্র্যাকটিক্যাল জোক এরা মারাত্মক পছন্দ করে। এরা খুব বাস্তববাদী হয়, যেহেতু শনি এবং মঙ্গল বাস্তববাদী হয়। ভীষণ এনার্জি থাকার কারণে, ভীষণ ক্ষিপ্রতা থাকার কারণে মঙ্গলের জন্য ভীষণ ফুর্তিবাজ হয়। দারুণ বাস্তবের সাথে ফুর্তি করতে ভালোবাসে, আনন্দ মজা কাজের মধ্যে দিয়ে এমন ভাবে নিজের মজাটাকে বার করে নেয় যে বোঝাই যায় না যে এরা কাজে সিরিয়াস না। কিন্তু এই ধরনের জাতক বা জাতিকা মারাত্মক ভাবে নিজেদের কাজকর্মে, নিজেদের দায়িত্ববোধে, নিজেদের সমস্ত কিছুতে ভীষণভাবে দায়িত্ব পরায়ণ হয়, কর্তব্য পরায়ণ হয়। এরা কিন্তু প্র্যাকটিক্যাল জোক ভীষণ পছন্দ করে, এবং এত সুন্দরভাবে এরা যে কোনো মানুষকে অপমান করতে পারে, যে কোনো মানুষকে এত সুন্দরভাবে এরা বুঝিয়ে দিতে পারে যে একটা সাধারণ মানুষ, তার যদি খুব ডেপথ না থাকে কোনো কিছুর ওপর, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এই মানুষটার সাথে, মানে এই ধনিষ্ঠা নক্ষত্রের এই ব্যক্তি আমাকে ভালোর জন্য বললো, খারাপের জন্য বললো, নাকি কি বললো। এই একটা মজার ব্যক্তিত্ব কিন্তু এদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়। এরা ভীষণভাবে দানশীল হয়, এবং এতটাই দানশীল হয় যে এদের মাঝে মধ্যে অর্থ কিন্তু কাউকে ধার দিয়ে, কারোর দুঃখ বেদনা বা কারোর অসময় এরা কিন্তু তাদের নিজেদের অর্থ পকেট থেকে দিয়ে, এই ধনিষ্ঠা নক্ষত্রের ব্যক্তি বহু সময় কিন্তু তারা আর ফেরত পায় না। তাদের টাকা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মার যায়, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অর্থ চোট যায়। তাই ধনিষ্ঠা নক্ষত্রের ব্যক্তিরা খুব বুঝে সুঝে ধার দেবেন, খুব বুঝে সুঝে কারোর বিষয়কে বুঝে নিয়ে তবেই কিন্তু নিজের সময়, শ্রম এগুলোকে ব্যয় করবেন। কারণ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা ভীষণভাবে কিন্তু অন্য লোকের থেকে মানে ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক সময় দেখা যায় যে তার হয়ে সে খুব ভালো একটা কিছু করলো, কিন্তু আদপেও তার সেটা প্রয়োজন ছিল না। খুব ক্ষতিগ্রস্ত হয় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ। একটু ভেবে করবেন। তো প্রথম চরণে যারা জন্মগ্রহণ করে ধনিষ্ঠা নক্ষত্রে, তারা রোগা হয়, লম্বা হয়, ভীষণভাবে জেদি হয়। এরা কিন্তু মারাত্মক জেদি হয়। শুধুমাত্র জেদি হয় না, এদের রাগও প্রবল হয়। ধনিষ্ঠা নক্ষত্রের আরেকটি চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু ভীষণ রাগী এবং জেদি হয়। খুব এতটাই জেদ হয় এদের, যে এদের রাগ হলে পরে, জেদ হলে এরা সেই জায়গায় সম্পর্কই রাখে না। শুধু রাখে না নয়, এবং সেই জায়গা থেকে কিভাবে রিকভার করতে হয়, কিভাবে বেরোতে হয়, বা সেই জায়গায় কিভাবে রিভেঞ্জ নিতে হয়, এরা কিন্তু খুব ভালো করে জানে। এটা ধনিষ্ঠা নক্ষত্রের একটা মারাত্মক গুণ, মারাত্মক মানে মারাত্মক। তাই ধনিষ্ঠা নক্ষত্রের ব্যক্তিদের সাথে খুব বুঝে সুঝে চলতে হবে। যেটা বলছিলাম, প্রথম চরণে যাদের জন্মগ্রহণ, তারা ভীষণভাবে জেদি হয় এবং ভীষণভাবে প্রতিষ্ঠিতা পায়। এই কারণেই প্রতিষ্ঠা পায়। ভালো হোক মন্দ হোক যাই হোক, জেদে পড়ে গিয়ে তারা এমন কাজ করে দেবে যে আর পাঁচজন সেটা কল্পনাও করতে পারবে না। মানে তাদের অন্য মানুষের ভাবনা, অন্য মানুষের চিন্তা, কল্পনা যেখানে শেষ হয়, তারা জেদে পড়ে সেই জায়গা থেকে এমন চিন্তা ভাবনাকে তৈরি করবে, এমন দুম করে ডিসিশন নিয়ে করে দেবে যে 100% তারা সাকসেস হয়ে বেরিয়ে যাবে, প্রতিষ্ঠা পেয়ে যাবে। দ্বিতীয় চরণে যাদের জন্ম ধনিষ্ঠা নক্ষত্রে, তারা খুব প্রতারক হয়। তারা প্রতারণা করতে ভালোবাসে, ভীষণ ধীর স্থির প্রকৃতির হয়, উত্তেজিত, ক্ষিপ্র হয়, এবং তারা কিন্তু মধ্য বয়সের পর একটা অসাধারণ জায়গায় উন্নতি করে। তৃতীয় চরণে যাদের জন্ম, তারা কিন্তু ভীষণভাবে সৎ হয়। তারা ভীষণভাবে সৎ হয় এবং যে কোনো বিষয়ে তারা খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করে। কিন্তু তাড়াতাড়ি বলতে এই সাফল্য অর্জনের পেছনে তাদের যথেষ্ট সংযম, এবং তারা ধনী হয়। এবং এই ধরনের ব্যক্তিরা একটু তামাটে বর্ণের হয়, তামাটে উজ্জ্বল বর্ণের হয়। এদের শরীরের মধ্যে একটা অদ্ভুত ব্যক্তিত্ব থাকে, একটা লম্বা
একটু তামাটে গড়ন, উজ্জ্বল, একটা অদ্ভুত সৌন্দর্য থাকে, অদ্ভুত ব্যক্তিত্ব থাকে এদের শারীরিক শরীরের মধ্যে, একটা ত্বকের মধ্যে। চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করে তারা খুব নিষ্ঠুর প্রকৃতির হয়, তারা ভীষণভাবে মিথ্যা গর্বে গর্বিত হতে পছন্দ করে, ভীষণভাবে তারা নিজের চারিদিকে কথা বলে বেড়ায় যে আমি অমুক করেছি, আমি আদপেও সেগুলো যদি ঠিকঠাক মতো দেখা যায়, দেখা যাবে যে তার 70 থেকে 75% মিথ্যে বলে সে একটা নাম কামাবে বলে এটা করার চেষ্টা করছে, এবং এরা প্রচুর পরিমাণে ধনী হয়। তো আরো একটি কথা বলি ধনিষ্ঠা নক্ষত্রের ব্যক্তিদের। ধনিষ্ঠা নক্ষত্রের ব্যক্তিরা কিন্তু ভীষণভাবে গ্রহরত্ন, মূল্যবান রত্ন, গ্রহরত্ন, স্বর্ণ, মূল্যবান দ্রব্য এইসবের প্রতি ভীষণভাবে, এইসবকে ভীষণ ভালোবাসে, এইসব প্রিয় হয়, এবং এই সমস্ত নিয়ে যদি তারা কোনো কাজ কারবার শুরু করে, তারা যদি এই সমস্ত নিয়ে নাড়াঘাটা করে, তারা অবশ্যই এই জায়গা থেকে যে পরিমাণে প্রতিষ্ঠা পাবে, যে পরিমাণে সাফল্য পাবে, সেই সাফল্য ধনিষ্ঠা নক্ষত্রের ব্যক্তি আর কোনো প্রফেশন, কোনো পেশা থেকেই আর পাবে না। যদি পরে তার পেশার মধ্যে মানে মূল্যবান দ্রব্য থাকে, মূল্যবান ধনরত্ন থাকে, মূল্যবান গ্রহরত্ন থাকে, স্বর্ণ জাতীয় যদি এরা ব্যবসা করে, এরা প্রকৃত এবং প্রভূত সাফল্য এবং উন্নতি এবং জীবনে প্রতিষ্ঠা পাবে, যশ প্রাপ্তি হবে, বাড়ি গাড়ি মান সম্মান সমস্ত কিছু এদের হবে। তো এই গেল আজকের মঙ্গলের 3টি নক্ষত্র নিয়ে আলোচনা। এর পরের এপিসোড, এর পরের পর্বে আমাদের থাকবে রাহুর 3টি নক্ষত্র। তো আপনারা যারা জ্যোতিষ অনুরাগী অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং জ্যোতিষের বিভিন্ন আলোচনা নিয়ে আমরা একসাথে পথ চলি আগামী দিনে, এই কামনাই করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।